সর্ষের তেল দিয়ে দিলাম 1 কাপ, সেখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে একটু লালচে করে নিব, অতিরিক্ত ভাজবো না, এই তো এরকম করে নিব। এরপর এখানে দিয়ে দিব অল্প করে পানি, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, অল্প করেই মশলা দিলাম। আমি এখানে 3 টুকরা ইলিশ মাছের একটি তরকারি রান্না করব, আর আপনারা বেশি মাছ নিলে বেশি মশলা দিবেন। লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। এরপর দিয়ে দিব সেখানে ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো, আর দেব কিছু ডিম। ইলিশ মাছের ডিম হয়েছিল, সেই ডিমগুলোও দিলাম, খুব ভালো লাগে কিন্তু ইলিশ মাছের ডিম খেতে। এরপর মাছগুলোকে সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিব না, এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে 2-1 বার কষিয়ে নিব। এরপর দিয়ে দিব এখানে 1.5 কাপের মতো একটু পানি, একটু হালকা ঝোল ঝোল থাকবে তরকারিটা, তাহলেই ভাত দিয়ে খেতে ভালো লাগবে। তো দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি, 1.5 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো রান্না করব। এরপর ঢাকনা খুলে দিয়ে দিব বেশি করে কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালি কিন্তু এই তরকারিটাতে বেশি দিতে হবে, তাহলে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। মাছগুলোকে উল্টে পাল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 5-7 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার ইলিশ মাছের এই তরকারিটা। খুবই মজার, কোনো সবজি ছাড়াই এটা রান্না করবেন, খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে। আশা করি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।